বর্তমান সময়ে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সবচাইতে বড় অভিযোগ হচ্ছে মুসলিম তোষণ। এটাকে আপনি কি চোখে দেখছেন? তাহলে বিজেপি কি মতুয়া তোষণ করছে না? বর্তমান সময়ে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সবচাইতে বড় অভিযোগ হচ্ছে মুসলিম তোষণ। এটাকে আপনি কি চোখে দেখছেন? মুসলিম তোষণের অভিযোগটা যে রাজনৈতিক দলরা করছে, আপনি আমাকে বলতে পারেন হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এরকম ব্যাপার? দুই হচ্ছে, তাহলে বিজেপি কি মতুয়া তোষণ করছে না? যদি আমি এটা বলি, একই বাড়ি থেকে একজন এমপি, একজন এমএলএ, একজন কেন্দ্রের মন্ত্রী, তারাও তো তাহলে মতুয়া তোষণ করছে। আমি যদি বলি অ্যাকচুয়ালি মুসলিম তোষণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভালোবাসেন, সেই সাথে সাথে উনি হিন্দুদের জন্য ডেভেলপমেন্ট করেছেন। একদম স্ট্রেট উত্তর হচ্ছে কালীঘাট থেকে কঙ্কালীতলা, কঙ্কালীতলা থেকে কিরিটেশ্বরী, কিরিটেশ্বরী থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম থেকে মহাকাল মন্দির। সব জায়গার ডেভেলপমেন্ট যদি কোনো সরকার করে থাকে সেটা কিন্তু মামাটি মানুষের সরকার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি ধরুন কোনো দরগাতলার উন্নয়ন হয়, কোনো ফকিরতলার উন্নয়ন হয়, তাতে অসুবিধাটা কি আছে? ক্ষতি তো কিছু নেই। হুগলি প্রায় 80% হিন্দু মানুষকে নিয়ে তৈরি হওয়া একটি জেলা, সেই জেলায় তো অধিকাংশ এমএলএ আমাদের। বর্তমানে 24-এর ইলেকশনের পরে এমপিও আমাদের। এমপি তো সুযোগ পেয়েছিল 19 সালে, বিজেপির এমপি তো লকেট চট্টোপাধ্যায় তো জিতেছিলেন, তা তিনি কিছু নতুন ভাবালেন না কেন? ভাবতে পারেননি তো, ভাবানো যায়নি তো। মুসলিম তোষণের অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়, কিন্তু আমি মনে করি এটা কি আপনারা কোথাও বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য কিচ্ছু করেননি? এটা তো ঠিক কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকলে যে মন্দিরগুলো দেখতে পাওয়া যায়, উনি নিজে পুজো করেন, পুজো দেন, সেই হিসাবে ওনাকে নিয়ে এরকম ঘটনা বা তাচ্ছিল্য, এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস দল কখনো সমর্থন করে না। আমরা ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের রাজনীতিটা করে, তো সেই জন্য ওরা এটা বলতে পারে। আপনি বলুন ভারতবর্ষের বুকে কোনো বিরোধী দলনেতা আমাদের স্টেট ছাড়া এমন কেউ আছে যে বলতে পেরেছে আমার মুসলিম ভোটের দরকার নেই? বিজেপিতে আমরা ভুলে কি করে যাব যে ওখানে মুক্তার আব্বাস নকভির মতো সংখ্যালঘু নেতা ছিল, শাহনওয়াজ হুসেনের মতো সংখ্যালঘু নেতা ছিলেন বাজপেয়ীজির সময়। তার পরবর্তীকালেও 2004 সাল থেকেও বিরোধী দলের জায়গায় শাহনওয়াজ হোসেন দারুণ বক্তব্য রাখতেন। তা সেই নামগুলো আজকে হঠাৎ করে বিজেপি বাদ দিয়ে দিল। শাহনওয়াজ হোসেন কি হিন্দু ছিলেন? তা উনি কি বিজেপি দল করেননি? করেছেন তো। তাহলে আজকে হঠাৎ করে বিজেপি দলটা কেন, মানে এইরকম কেন মনে হচ্ছে যে শুধু হিন্দুদের নিয়ে তৈরি একটি রাজনৈতিক দল? সময় পাল্টেছে তো, তাই ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করতে হবে ভারতবর্ষকে, তাই এই কথাগুলো উঠে আসছে। এটার বাইরে আর কিছু বলার নেই আমার।